জয় গুরু। আজ আমরা অষ্টবক্র গীতার তৃতীয় পাঠ শ্রবণ করব। আগে আমরা প্রথম ও দ্বিতীয় পাঠ শ্রবণ করেছি এবং আমরা সেখানে শ্রবণ করেছি বৈরাগ্য কি, কেমন ভাবে বৈরাগ্য লাভ করা যায়, জ্ঞান কি, কেমন ভাবে জ্ঞান লাভ করা যায়, এবং মুক্তি কি আর কেমন ভাবে মুক্তি লাভ করা যায়, এবং একজন মুক্ত বা জ্ঞানী ব্যক্তির কি লক্ষণ বা কেমন গুণ বা তার কেমন আচরণ হয় ইত্যাদি আমরা প্রথম ও দ্বিতীয় পাঠে শ্রবণ করেছি। তো আসুন আজ আমরা অষ্টবক্র গীতার তৃতীয় পাঠের কিছু গুরুত্বপূর্ণ সূত্র শ্রবণ করি। জয় গুরু। তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় সূত্র। আশ্চর্য যে আত্মার অজ্ঞানতায় বিষয়ের ভ্রম হওয়াতে তেমনি মনে হয়, যেমন ঝিনুকের অজ্ঞানতায় চাঁদির ভ্রান্তিতে লোভের সৃষ্টি হয়। অর্থাৎ যেমন ঝিনুকের প্রকৃত জ্ঞান না থাকার কারণে ভ্রমবশত সেই ঝিনুকে চাঁদি মনে হয় এবং সেটাকে প্রাপ্তি করার জন্য লোভের সৃষ্টি হয়, ঠিক সেই প্রকার আমাদের নিজ আত্ম স্বরূপের প্রকৃত জ্ঞান না থাকার কারণেই আমরা এই পঞ্চভৌতিক শরীরকে সত্য মনে করছি, আর এই পঞ্চ বিষয়কে আমরা ভোগ করার প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষায় লিপ্ত হয়ে এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্রে ভ্রমণ করছি। 4 নম্বর সূত্র। আত্মাকে শুদ্ধ চৈতন্য আর অতি সুন্দর শুনেও কেমন ভাবে কেউ ইন্দ্রিয়ের বিষয়ে আসক্ত হয়ে মলিনতাকে প্রাপ্ত হয়। অর্থাৎ কোন ব্যক্তি আত্মজ্ঞান শ্রবণ করার পরও, অর্থাৎ আত্মা অজন্মা, অজর, অমর, অবিনাশী, চিরনিত্য, চির সনাতন, এটা শুনেও, এটা জানার পরও এই পঞ্চভৌতিক অনিত্য সনভঙ্গুর নিত্য নিরন্তর পরিবর্তনশীল এই দেহ ইন্দ্রিয়াদির বিষয়ে আসক্ত হয়ে মহাপাপে লিপ্ত হয়, অর্থাৎ মহান মলিনতায় লিপ্ত হয়, আর তারা সে জন্ম মৃত্যুর অনন্ত কালচক্রে ভ্রমণ করতে থাকেন। 6 নম্বর সূত্র। পরম অদ্বৈত অবস্থায় স্থির আর মোক্ষ প্রাপ্তির জন্য উদ্যত পুরুষ কামের বশীভূত হয়ে কাম ক্রিয়ার অভ্যাসে বেকুল হয়, এইটাই আশ্চর্যের। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন যে এই কাম অত্যন্ত ভয়ঙ্কর একটা মহাশত্রু সেই জ্ঞানী ব্যক্তিদের জন্য। কেননা বড় বড় সাধু, ঋষি, মুনি, যোগী ও জ্ঞানী ব্যক্তিরাও তাহাদের সিদ্ধির উচ্চতম শিখরে পৌঁছেও এই কাম ক্রিয়াতে বশীভূত হয়ে, কামের আসক্ত হয়ে, তা সেই কাম ক্রিয়ার অভ্যাসে রত হয়ে তাহাদের সেই দুর্লভ মনুষ্য জন্মকে বিফল করেন। এই কামের বন্ধন থেকে দেব, ঋষি, মুনি, যোগী কেহই মুক্ত নয়। তাই যাহারা এই জীবনে মুক্তি লাভ করতে চান, সেই পরম পদকে প্রাপ্তি করতে চান, মোক্ষ প্রাপ্তি করতে চান, তাদের সকলেরই কর্তব্য এই কামের থেকে দূরে থাকা, সাধনার দ্বারা, অভ্যাসের দ্বারা, গুরুর কৃপা দ্বারা সেই কামকে ত্যাগ করা। 9 নম্বর সূত্র। ধীর পুরুষ সুখ ভোগেও আর দুঃখ ভোগেও কেবল নিত্য আত্মাকে দর্শন করতে করতে না প্রসন্ন হয় আর না ক্রুদ্ধ হয়। অর্থাৎ ধীর পুরুষ যেই সকল জ্ঞানী ব্যক্তিরা গুরু ও পরমাত্মার কৃপায় নিজ সাধনার দ্বারা নিজ আত্ম স্বরূপকে প্রাপ্ত করে নিয়েছেন, অর্থাৎ নিজ নির্মল শুদ্ধ চৈতন্য আত্ম স্বরূপের বোধ বা উপলব্ধি করে নিয়েছেন, সেই সকল ব্যক্তিরা সকল কর্মতেই সেই পরমাত্মাকেই দর্শন করেন, আর কোনো কিছুতেই তাহারা প্রসন্নও হন না, আর কোনো কিছুতে তাহারা ক্রুদ্ধও হন না, সকল অবস্থায় সমভাবেই তাহারা অবস্থান করেন। 10 নম্বর সূত্র। যে ব্যক্তি নিজের চেষ্টারত শরীরকে অপরের শরীর মনে করেন, সেই মহাপুরুষ কারো স্তুতি আর নিন্দাতে কেমন ভাবে ক্ষোভিত হবেন। অর্থাৎ যেই সকল ব্যক্তিরা নিজ আত্ম স্বরূপের অনুভব বা উপলব্ধি করে নিয়েছেন, সেই সকল ব্যক্তিরা এই শরীরকে অপরের শরীর মনে করেন, অন্যের শরীর মনে করেন। সেই কারণে সেই মহাপুরুষরা কারো নিন্দা, কারো প্রশংসাতে, কারো সম্মান বা কারো অপমানে কখনোই বিচলিত হন না। তারা সকল অবস্থায় সমভাবেই পরমানন্দে বিরাজ করেন। অর্থাৎ তাহারা মনে করেন এই শরীর আমি নয়, এই শরীর আমার নয়, আমি শুদ্ধ নির্মল চৈতন্য স্বরূপ আত্মা। এই শরীর তো পঞ্চভৌতিক, অনিত্য, নিত্য নিরন্তর পরিবর্তনশীল সনভঙ্গুর একটা বস্তু। এই শরীর আজ আছে, কাল নেই। তাই সকল মান, অপমান, নিন্দা, প্রশংসাকে শরীরেরই মনে করেন, আর নিজে শুদ্ধ নির্মল আত্মায় পরমানন্দে বিরাজ করেন।
তাই যোগী বা জ্ঞানী পুরুষরা কখনোই কারো নিন্দা, কারো প্রশংসাতে বিচলিত হন না। 12 নম্বর সূত্র, যে মহাত্মার মন মোক্ষ প্রাপ্তিরও ইচ্ছা রাখে না, সেই আত্মজ্ঞানে তৃপ্ত পুরুষের তুলনা এই সংসারে কারোর সাথে হয় না। অর্থাৎ যে মহাত্মা, যে মহাপুরুষ গুরু ও পরমাত্মার কৃপায় নিজ আত্ম স্বরূপের বোধ, অনুভব বা উপলব্ধি করে নিয়েছেন, সেই রকম মহাপুরুষ মুক্তি লাভেরও ইচ্ছা রাখেন না। অর্থাৎ সেই মহাপুরুষ নিজ আত্ম স্বরূপকে উপলব্ধি করার কারণে নিজেই পরমাত্মা স্বরূপ হয়ে যান এবং তিনি সদা সর্বদা নিজ আত্মা আনন্দে রমণ করতে থাকেন। আর সেই রকম আত্মতৃপ্ত পুরুষের সাথে তুলনা এই অনন্ত ব্রহ্মাণ্ডে কারোর সাথে হয় না, কেননা তিনি নিজেই পরমাত্মা স্বরূপ হয়ে যান। 14 নম্বর সূত্র, যে ব্যক্তি অন্তঃকরণের কসাইকে ত্যাগ করে দিয়েছেন আর যে দ্বন্দ্ব রহিত আর আশা রহিত হয়ে গিয়েছেন, সেই রকম পুরুষের দৈবযোগে প্রাপ্ত বস্তুতে না দুঃখ হয় আর না সুখ হয়। অর্থাৎ যে মহাপুরুষ তার অন্তঃকরণের সকল কাম কামনা, লোভ, মোহ, অহংকারকে ত্যাগ করে দিয়েছেন এবং দ্বন্দ্ব রহিত হয়ে গিয়েছেন, অর্থাৎ মান অপমান, নিন্দা প্রশংসা, জয় পরাজয়, আপন পর, শত্রু মিত্র, লাভ অলাভ, এই সকল দ্বন্দ্ববাচক তাহার যে স্বভাব বা গুণ, সেই সকলকেও যিনি ত্যাগ করে দিয়েছেন এবং অন্তরের সকল আশাকে দূর করে দিয়েছেন, অর্থাৎ মনের সকল আশা, তৃষ্ণা, কাম কামনা, লোভ, মোহ, সকল আশাকে যিনি দূর করে দিয়েছেন, সেই রকম মহাপুরুষ দৈবযোগে প্রাপ্ত সকল বস্তুতে সন্তুষ্ট থাকেন। অর্থাৎ তার জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, সকল অবস্থা, সকল পরিস্থিতিতে যিনি প্রসন্ন থাকেন, কোনো কিছুতে তিনি দুঃখীও হন না আর কোনো কিছুতে তিনি সুখীও হন না, সকল অবস্থায় ধীর, স্থির, শান্ত ও পরমানন্দ স্বরূপ থাকেন, সেই রকম মহাপুরুষই শ্রেষ্ঠ পুরুষ। 4 নম্বর অধ্যায়, দ্বিতীয় সূত্র, যে পদকে প্রাপ্তি করার জন্য ইন্দ্রাদি সমস্ত দেবতাও দীন হয়ে থাকেন, সেই পদে স্থিত হয়েও যোগী পুরুষ হর্ষিত হন না, এইটাই আশ্চর্যের। অর্থাৎ অষ্টাবক্র ঋষি রাজা জনককে বলছেন, যে পরম পদ, যে মোক্ষ পদকে প্রাপ্তি করার জন্য সমস্ত দেব দেবী আকাঙ্ক্ষা করেন, ভিখারির মতো আকাঙ্ক্ষা করেন, সেই পদে স্থিত হয়ে যোগী পুরুষ, সেই উত্তম পুরুষ কখনোই অহংকারও করেন না, গর্ব অভিমানও করেন না, আর কোন রকম ভাবে তিনি হর্ষিত হন না, তিনি ধীর স্থির শান্তভাবে বিরাজ করেন। এইটাই আশ্চর্যের, কেননা সেই মহাপুরুষ এতটাই উত্তম যে সে পরম পদকে প্রাপ্তি করার পরও তার মনে না কোনো রকমের অহংকার থাকে, না কোনো রকমের অভিমান থাকে, না কোনো রকম ভাবে বিচলিত হয়, তিনি সর্বদাই সমভাবে বিরাজ করেন। এইটাই পরম আশ্চর্যের। 3 নম্বর সূত্র, সেই পরম পদকে যিনি জানেন, সেই ব্যক্তির অন্তঃকরণ পাপ আর পুণ্যকে স্পর্শ করে না। যেমন ভাসতে থাকা মেঘ আকাশকে স্পর্শ করে না, ঠিক তেমনি অর্থাৎ যে মহাপুরুষ গুরু ও পরমাত্মার কৃপায় নিজ সাধনার দ্বারা নিজ আত্ম স্বরূপের বোধ, অনুভব বা উপলব্ধি করে নিয়েছেন, সেই ব্যক্তির অন্তঃকরণে কোন রকমের পাপ আর পুণ্য স্পর্শ করতে পারে না। যেমন ভাসতে থাকা মেঘ কখনোই আকাশকে স্পর্শ করতে পারে না, ঠিক সেই প্রকার স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী পুরুষকে কোন রকমের পাপ পুণ্য, সুখ দুঃখ, মান অপমান, নিন্দা প্রশংসা, জয় পরাজয়, আপন পর, শত্রু মিত্র, কোনো বিকার, কোনো মলিনতায় স্পর্শ করতে পারে না। 6 নম্বর সূত্র, কোন বিরল ব্যক্তি আত্মাকে অদ্বয় আর জগদীশ্বর রূপে জানেন, আর সেই ব্যক্তি যেটাকে করার যোগ্য মনে করেন সেইটাই করেন। অর্থাৎ কোন কোটি কোটি লোকের মধ্যে 2-1 জন পরম সৌভাগ্যশালী ও বিবেকী ব্যক্তি আত্মাকে অদ্বয় আর জগদীশ্বর পূর্ণ পরমপিতা পরমাত্মা রূপে জানেন। কেননা এই সংসারে যাগ যজ্ঞ, পূজা পাঠ, মন্ত্র তন্ত্র, তপ জপ বা কোনো নানান দেব দেবীর পূজা অর্চনা সকলেই করেন, কিন্তু আত্মাকে পূর্ণ পরমাত্মা রূপে কোটির মধ্যে কোনো 2-1 জন ভাগ্যশালী পুরুষই পরমাত্মা রূপে জানতে পারেন, নিজ আত্মাকে পরমাত্মা রূপে অনুভব বা উপলব্ধি করতে পারেন। আর সেই রকম স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী পুরুষ, আত্ম উপলব্ধি পুরুষ যেটাকে করার যোগ্য মনে করেন সেটাকে করেন। অর্থাৎ তিনি কোন রকমের বেদ পুরাণের বিধি নিয়মে আবদ্ধ নন, তিনি মুক্ত ও স্বতন্ত্র, তাই কোন রকমের নিয়ম নীতিতে তিনি বাঁধা থাকেন না। তিনি নিজের বিবেকযুক্ত বুদ্ধির দ্বারা যেটাকে করার যোগ্য মনে হয় তিনি সেইটাকেই করেন।
পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক। অষ্টবক্র ঋষি রাজা জনককে মোক্ষ প্রাপ্তির উপায় বলতে গিয়ে বলেন, তোমার কারোর সাথে সম্পর্ক নেই, সেই কারণেই তো তুমি শুদ্ধ। তাহলে তুমি কাকে ত্যাগ করতে চাও? তুমি এইরকম ভাবে দেহাভিমানের ত্যাগের ইচ্ছা করে লয় প্রাপ্ত হয়ে যাও, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি করে নাও। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, অর্থাৎ শুধু রাজা জনককেই নয়, আমাদের সকলকেই বলছেন যে তোমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই পঞ্চভৌতিক এই জগৎ সংসারের কোনো বস্তুর সাথে, অর্থাৎ সে মাতা পিতা ভাই বন্ধু যে হোক না কেন, সে পঞ্চভৌতিক শরীরের সাথে সম্পর্ক নেই। তাদের ভেতরে যে আত্মা, সে আত্মার সাথে সম্পর্ক। তাই এই জগৎ সংসারে কোনো কিছুই তোমার নয়। তুমি তাই এইরকম ভাবে চিন্তা করো আর তোমার দেহাভিমানকে ত্যাগ করো, অর্থাৎ নিজের দেহ বা শরীরকে আমি আর অপরের শরীরকে আমার, এই যে দেহ অভিমান, সেই দেহ অভিমানকে ত্যাগ করো আর তুমি নিজ আত্ম স্বরূপকে অনুভব বা উপলব্ধি করে লয় প্রাপ্ত হয়ে যাও, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি করে নাও। দ্বিতীয় সূত্র, তোমার থেকেই এই সংসার উৎপন্ন হয়, যেমন সমুদ্রে বুদবুদ, এইভাবে আত্মাকে এক জেনে মোক্ষ প্রাপ্তি করে নাও। অর্থাৎ যেমন সমুদ্রে অনন্ত বুদবুদের সৃষ্টি হয়, আবার সেই বুদবুদগুলি বাষ্প হয়ে গেলে সমুদ্রে মিশে সমুদ্র হয়ে যায়, ঠিক সেই প্রকার এই ব্রহ্ম থেকে এই সম্পূর্ণ জগৎ সংসারকে উৎপন্ন জানো, আর তুমি নিজেকে ব্রহ্মস্বরূপ বা এই জগৎ সংসারকে ব্রহ্মস্বরূপ জেনে মোক্ষ প্রাপ্তি করে নাও, অর্থাৎ মুক্ত হয়ে যাও। 3 নম্বর সূত্র, এই দৃশ্যমান জগৎ প্রত্যক্ষ হলেও রজ্জুতে সর্পের সমান, তোমার জন্য নয়, এই জন্য তুমি মোক্ষ লাভ করো। অর্থাৎ এই দৃশ্যমান জগৎ আমরা প্রত্যক্ষ দেখতে পেলেও, অনুভব করতে পারলেও এটা একটা সম্পূর্ণ ভ্রম, মহা অজ্ঞানতা। যেমন রজ্জুতে সর্পের ভ্রম হয়, ঠিক সেই প্রকার এই দৃশ্য পঞ্চভৌতিক জগৎও একটা ভ্রম, একটা ভ্রম। তাই আমাদের কারোরই এই জগৎ সংসারের প্রতি কোন রকমের মোহ মায়া বা আসক্তি রাখা উচিত নয়। এই সম্পূর্ণ জগৎ সংসারকে অনিত্য, স্বয়ংভঙ্গুর, নিত্য নিরন্তর পরিবর্তনশীল জেনে, মিথ্যা মায়া ভ্রম জেনে এই সকলের প্রতি আসক্তিকে ত্যাগ করে নিজ আত্ম স্বরূপের অনুভব বা উপলব্ধি করে এই জীবনে মুক্তি লাভ করা আমাদের সকলেরই কর্তব্য। 4 নম্বর সূত্র, সুখ আর দুঃখ যাহার কাছে সমান, যিনি পূর্ণ, যার কাছে আশা আর নিরাশা সমান, যার কাছে জীবন আর মৃত্যু সমান, এই রকম হয়ে তুমি মোক্ষ প্রাপ্তি করো। অর্থাৎ যে ব্যক্তির কাছে সুখ আর দুঃখ সমান, অর্থাৎ তিনি সুখেও সুখী হন না আর দুঃখেও বিচলিত অর্থাৎ উদ্বিগ্ন হন না, যাহার কাছে সুখ আর দুঃখ সমান, যিনি পূর্ণ, যিনি নিজেই পূর্ণ ও মুক্ত, যাহার কাছে আশা ও নিরাশা সমান, অর্থাৎ যাহার কাছে কোনো কিছুর, যিনি কোনো কিছুর আশাও করেন না, আবার কোনো কিছুতে নিরাশও হন না, যাহার কাছে জীবন আর মৃত্যু সমান, সেই রকম পুরুষই মুক্ত। আর তুমিও সেই রকম হয়ে মোক্ষ লাভ করো। অর্থাৎ আমাদের সকলকেই বলছেন তোমরাও এই রকম হয়েই মুক্তি লাভ করো। 6 নম্বর অধ্যায়ের দ্বিতীয় সূত্র, আমি সমুদ্রের মতো আর এই সংসার তরঙ্গের মতো, এইটাই জ্ঞান। এই জন্য না এর ত্যাগ আছে, না গ্রহণ আর না লয়। অর্থাৎ আত্মা, আমি অর্থাৎ আত্মা সমুদ্রের মতো অনন্ত, আর এই সংসার সমুদ্রের সে তরঙ্গের মতো। অর্থাৎ সমুদ্রতে যেমন তরঙ্গ উৎপন্ন হয়, সমুদ্র শান্ত হয়ে গেলে তরঙ্গ আবার সমুদ্রতেই মিশে সমুদ্রই হয়ে যায়, ঠিক সেই প্রকার আত্মা থেকেই এই জগৎ সংসারের সকল জীবই উৎপন্ন হয়। আবার সকল জীব যখন স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়, অর্থাৎ সকল জীবের অন্তরের কামনা, বাসনা, আশা, তৃষ্ণা, ইচ্ছা, অহংকার, অভিমান, সকল বিকার, সকল মলিনতা দূর হয়ে যায় এবং শান্ত স্বরূপ হয়ে যায় সকল জীব, তখন সকল জীবই সেই আত্মাতে মিশে আত্মায় হয়ে যান, অর্থাৎ পরমাত্মায় হয়ে যান। এই জন্য এই সংসারে না কোনো কিছু গ্রহণ করার আছে, না কোনো কিছু ত্যাগ করার আছে, আর না এই সংসারের কোনো কিছুর লয় আছে। অর্থাৎ এই জগৎ সংসারের সকল জীবই অবিনাশী, অজন্মা, অজর, অমর। পরমাত্মা যেমন অজন্মা, অজর, অমর, ঠিক সেই প্রকার সকল জীবই অজন্মা, অজর, অমর। এই পঞ্চভৌতিক শরীরের নাশ হয়, কিন্তু শরীরের অভ্যন্তরীণ সত্য যে জীব, সেই জীবের কখনোই নাশ হয় না। 4 নম্বর সূত্র, নিশ্চয় আমি সর্বভূতেই আছি আর এই সর্বভূত আমাতে আছে, এইটাই জ্ঞান।
এই জন্যই না এর গ্রহণ আছে, না এর ত্যাগ, না লয়। অর্থাৎ কোন সাধক সাধনার দ্বারা যখন ব্রহ্ম স্বরূপ হয়ে যান, নিজে ব্রহ্মভাবে স্থিত হয়ে যান, তখন তিনি মনে করেন যে এই সর্ব জগৎ সংসার আমাতে আছে, আর আমি এই সর্ব জগৎ সংসারের সকল জায়গায় আছি। এইটাই এই জ্ঞানই প্রকৃত জ্ঞান। তাই এই জন্যই এই জগৎ সংসারে না গ্রহণ, না লয়, আর না কোনো কিছুর ত্যাগ আছে। সপ্তম অধ্যায় 4 নম্বর শ্লোক। আত্মা কোনো বিষয়ের মধ্যে নেই, আর বিষয় অনন্ত নিরঞ্জন আত্মাতে নেই। এই প্রকার আমি অনাসক্ত, স্পৃহা মুক্ত, আর আমি এই অবস্থায় স্থিত আছি। অর্থাৎ অষ্টবক্র ঋষির কাছ থেকে জ্ঞান উপদেশ পাওয়ার পর রাজা জনকের আত্ম অনুভূতি হয়ে যায়, এবং রাজা জনক সে আত্ম উপলব্ধি করে ধ্যানস্থ অবস্থায় অষ্টবক্র ঋষিকে বলছেন যে আত্মা এই জগৎ সংসারের কোনো বিষয়ের মধ্যে নেই, আর কোনো বিষয় সে অনন্ত নির্মল নিরঞ্জন আত্মাতে নেই। এই প্রকার আমি অনাসক্ত, অর্থাৎ এই জগৎ সংসারের কোনো বস্তুতে না আছে আমার কোনো আসক্তি, না আছে কোনো কামনা, না আছে কোনো মোহ। আমি অনাসক্ত, এই জগৎ সংসারের সকল বস্তু থেকে আমি স্পৃহা মুক্ত। কোনো কিছু আমার ভালো লাগাও নেই, কোনো কিছু খারাপ লাগাও নেই, আর আমি এই পরম অবস্থায় স্থিত আছি। 5 নম্বর সূত্র। আর আমি চৈতন্য মাত্র, এই সংসার ইন্দ্রজালের মতো। তাই এই সংসারে আমার কোনো কিছু ভালোও নয়, আর কোনো কিছু খারাপও নয়। অর্থাৎ রাজা জনক নিজ আত্মস্বরূপের বোধ বা উপলব্ধি করার পর তিনি বলছেন যে আমি পরম নির্মল, পরম শুদ্ধ, পরম চৈতন্য আত্মা মাত্র, আর এই সংসার ইন্দ্রজালের মতো ভ্রম, মিথ্যা আর অজ্ঞানতা মাত্র। তাই এই জগৎ সংসারে কোনো কিছু আমার ভালোও নয়, আর কোনো কিছু আমার খারাপও নয়। অষ্টম অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় সূত্র। এইরকম ভাবে অষ্টবক্র ঋষি মুক্তি আর বন্ধনের ব্যাখ্যা করতে করতে বলেন, যখন চিত্ত কিছু চায়, যখন কিছু চিন্তা করে, কিছু ত্যাগ করে, কিছু গ্রহণ করে, আর যখন দুঃখী হয় আর সুখী হয়, তখনই তো বন্ধন। আর যখন মন কোনো কিছুই চায় না, কোনো কিছুর চিন্তা করে না, আর যখন কোনো কিছু ত্যাগও করেন না, আর কোনো কিছু গ্রহণও করেন না, যখন এই মন না সুখী হয় আর না দুঃখী হয়, তখনই তো মুক্তি। অর্থাৎ মানুষের মন যখন কোনো কিছু চায়, কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা করে, কোনো কিছুর কল্পনা করে, কোনো কিছু গ্রহণ ত্যাগ করে সুখী হয় দুঃখী হয়, তখনই মানুষ বন্ধনে আবদ্ধ হয়। আর যখন মানুষ কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না, কোনো কিছুর কল্পনা করে না, কোনো কিছুর চিন্তা করে না, বিচার করে না, কোনো কিছুতে সুখীও হয় না দুঃখীও হয় না, তখনই মানুষ মুক্ত, তখনই মানুষ মুক্তি লাভ করে। তৃতীয় সূত্র। যখন চিত্ত কোনো দৃষ্টি বা কোনো বিষয়ের সাথে লেগে থাকে, তখনই বন্ধন। আর যখন চিত্ত সকল দৃষ্টি ও বিষয়ে অনাসক্ত, তখনই মুক্তি। অর্থাৎ মানুষের চিত্ত কোনো দৃশ্য বস্তুতে বা কোনো বিষয় আশয়ের সাথে লেগে থাকে, অর্থাৎ মোহ মায়ায় আসক্ত থাকে, তখনই মানুষের বন্ধন। আর যখন মানুষের চিত্ত নির্মল ও শুদ্ধ হয়ে যায়, তখন কোনো কিছু দৃশ্য বস্তু বা কোনো বিষয়ে প্রতি আসক্ত থাকে না, অনাসক্ত হয়ে যায়, তখনই মানুষের মুক্তি হয়, বা তখনই মানুষ মুক্ত। 4 নম্বর সূত্র। যতক্ষণ পর্যন্ত আমি আছে, ততক্ষণ পর্যন্তই বন্ধন, আর যখন এই আমি নেই, তখনই মোক্ষ। এরকম বিচার করো, না ইচ্ছা করো, না গ্রহণ করো, না ত্যাগ করো। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা এই পঞ্চভৌতিক শরীরকে আমি আমার মনে করছি, এই শরীর ও মনের সকল আশা তৃষ্ণা ইচ্ছা কল্পনা ও কাম কামনাকে আমার আশা তৃষ্ণা ইচ্ছা কল্পনা ও কাম কামনা মনে করছি, ততক্ষণ পর্যন্তই আমরা এই শরীরের বন্ধনে আবদ্ধ, এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ। আর যখন আমরা এই শরীরকে মনে করছি এই শরীর আমি নয়, এই শরীর আমার নয়, এই শরীর ও মনের সকল আশা তৃষ্ণা আমার নয়, তখনই মোক্ষ অর্থাৎ মুক্তি লাভ। এইরকম বিচার করো। আর না এই জগৎ সংসারের কোনো কিছু ইচ্ছা করো, আকাঙ্ক্ষা করো, আর না এই জগৎ সংসার থেকে কোনো কিছু জোর করে গ্রহণ করো, আর না এই জগৎ সংসারে কোনো বস্তুকে জোর করে ত্যাগ করো।
যেই সময় যেইটা আসছে সেটাকে গ্রহণ করো, আর যেই সময় যেটা যাচ্ছে সেটাকে ত্যাগ করো। সকল অবস্থায় ধীর স্থির শান্তভাবে অনাসক্ত হয়ে বিরাজ করো, তাহলে তুমি এই জীবনে মুক্তি লাভ করিবে। নবম অধ্যায়ের তৃতীয় সূত্র। এই সব কিছুই অনিত্য, ত্রিতাপে দূষিত, সারহীন, নিন্দিত আর হেয়। এমনই নিশ্চিত হওয়াতে পরম শান্তি প্রাপ্ত হও। অর্থাৎ অষ্টাবক্র ঋষি রাজা জনককে বলছেন, এই জগৎ সংসারে সবকিছুই অনিত্য, ক্ষণভঙ্গুর, নিত্য নিরন্তর পরিবর্তনশীল। এই জগৎ সংসারে কোনো বস্তুই চিরনিত্য নয়, চিরস্থায়ী নয়, সবই অনিত্য বস্তু। এই জগৎ সংসারে সকল কিছুই ত্রিতাপের দোষে দূষিত। আদি দৈবিক, আদি ভৌতিক ও আদি আধ্যাত্মিক, এই তিন প্রকার তাপের মলিনতায় দূষিত। এই জগৎ সংসারে সকল বস্তুই সারহীন, অসার, কোনো বস্তুই স্থির নয়, সবই গলা পচা পরিবর্তনশীল বস্তু। এই জগৎ সংসারে সকল কিছুই নিন্দিত বস্তু। মান সম্মান, ধন সম্পদ, পদ প্রতিষ্ঠা সবকিছুই নিন্দিত, সবকিছুই অতি হেয় অর্থাৎ অতি তুচ্ছ বস্তু। তাই তুমি এমনই নিশ্চিত হও যে এই জগৎ সংসারে সবকিছুই অনিত্য, ক্ষণভঙ্গুর, পরিবর্তনশীল বস্তু, আর তুমি সেই পরম শান্তিকে লাভ করো। অর্থাৎ এই জগৎ সংসারে এই সকল কিছুই অনিত্য জেনে পরম বৈরাগ্যকে লাভ করো, আর তুমি সেই পরম শান্তিকে লাভ করো, অর্থাৎ মুক্তি লাভ করো। 4 নম্বর সূত্র। এমন কোন সময় আর কোন অবস্থা আছে যেখানে মানুষের দ্বন্দ্ব নেই? নিজের সকল আশা আকাঙ্ক্ষাকে ত্যাগ করে যথাপ্রাপ্ত বস্তুতে সন্তুষ্ট থাকা মানুষই সিদ্ধি প্রাপ্ত করে। অর্থাৎ অষ্টাবক্র ঋষি রাজা জনককে বলছেন যে এমন কোন সময়, এমন কোন অবস্থা আছে যেখানে মানুষের আশা আকাঙ্ক্ষা, কাম কামনা, লোভ মোহ অহংকার, মান অপমান, নিন্দা প্রশংসা ভাব নেই। সকল অবস্থায় মানুষ এই সকল মলিন বিকারে বিকারগ্রস্ত। কিন্তু যে ব্যক্তি নিজের সকল আশা আকাঙ্ক্ষাকে ত্যাগ করে দিয়েছেন আর যথাপ্রাপ্ত বস্তুতে সন্তুষ্ট থাকেন, সেই মানুষই সিদ্ধি লাভ করেন, অর্থাৎ এই জীবনে মুক্তি লাভ করেন। 6 নম্বর সূত্র। যে ব্যক্তি উপেক্ষা, সমতা আর যুক্তি দ্বারা চৈতন্যের সত্য স্বরূপকে জেনে নিজেকে এই সংসার থেকে মুক্ত করেন, তাহলে ওই ব্যক্তি কি গুরু নয়? অর্থাৎ যে ব্যক্তি প্রকৃত আত্মজ্ঞান লাভ করে এই বেদ বিধির সকল বিধি নিয়মকে উপেক্ষা করে সমতার দ্বারা, অর্থাৎ মান অপমান, নিন্দা প্রশংসা, জয় পরাজয়, সুখ দুঃখ, আপন পর, শত্রু মিত্র ইত্যাদি দ্বন্দ্বমূলক বিরোধী ভাবকে ত্যাগ করে যিনি সমভাবে স্থিত হয়েছেন, আর নিজের নির্মল বিবেকযুক্ত বুদ্ধির যুক্তি দ্বারা চৈতন্যের অর্থাৎ চৈতন্য আত্মার প্রকৃত সত্য স্বরূপকে জেনে যিনি নিজেকে এই সংসার থেকে মুক্ত করেন, সেই রকম ব্যক্তি এই সংসারে প্রকৃত গুরু হবার যোগ্য। অর্থাৎ সেই রকম স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী ব্যক্তি প্রকৃত গুরু। 7 নম্বর সূত্র। যখন ভূত বিকারকে তুমি যথার্থ ভূত রূপে দর্শন করবে, সেই মুহূর্তে তুমি সকল বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের স্বরূপে স্থিত হয়ে যাবে। অর্থাৎ অষ্টাবক্র ঋষি রাজা জনককে বলছেন, অর্থাৎ আমাদের সকলকেই বলছেন, যখন এই ভূত বিকারকে অর্থাৎ এই পঞ্চভৌতিক পরিবর্তনশীল অনিত্য ক্ষণভঙ্গুর এই জগৎ সংসারকে এই পঞ্চভৌতিক বস্তু রূপে দর্শন করবে আর নিজেকে নির্মল চৈতন্য আত্মা রূপে জানবে, তুমি সেই মুহূর্তেই সকল বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের আত্ম স্বরূপে স্থিত হয়ে যাবে। অর্থাৎ নিজ আত্ম স্বরূপের বোধ বা অনুভব হয়ে যাবে তোমার। 8 নম্বর সূত্র। বাসনাই সংসার, এই জন্য তুমি সকল বাসনাকে ত্যাগ করো। এই বাসনার ত্যাগেই সংসারের ত্যাগ। এখন যেইখানে খুশি সেইখানে থাকো। অর্থাৎ অষ্টাবক্র ঋষি রাজা জনককে বলছেন, মানুষের বিষয়ের প্রতি যে বাসনা বা যে আসক্তি, সেই আসক্তি মানুষের এই সংসার বন্ধনের মূল কারণ। তাই সকল বিষয়ের প্রতি তোমার সেই আসক্তি ও বাসনাকে ত্যাগ করো। বিষয়ের প্রতি সেই বাসনা বা আসক্তির ত্যাগই প্রকৃত ত্যাগ। সেই বিষয়ের প্রতি আসক্তি ত্যাগেই সংসারের ত্যাগ হয়ে যায়। তারপর তুমি যেইখানে খুশি সেইখানে থাকো। অর্থাৎ অনাসক্ত অবস্থায় তুমি এই ঘরেই থাকো, আশ্রমে থাকো বা জঙ্গলে থাকো, যেখানে খুশি সেইখানেই থাকো।
মূল ব্যাপার যে বিষয়ের প্রতি আসক্তিকে ত্যাগ, বিষয়ের প্রতি বাসনাকে ত্যাগ, বিষয়কে ত্যাগ নয়। জয় গুরু। তো আমরা এতক্ষণ যেগুলি শ্রবণ করলাম সেইগুলি শুধু সারা জীবন শ্রবণ করে গেলেই হবে না, সেইগুলিকে আমাদের বাস্তবিক জীবনের কর্মে পরিণত করতে হবে, তবেই লাভ। নয়তো সারা জীবন শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র শ্রবণ করে গেলেও কোনো লাভ নেই। তাই সকলেই শাস্ত্রের প্রকৃত অর্থকে বোঝার চেষ্টা করুন, আর সেই অর্থকে বুঝে নিজের বাস্তব জীবনের কর্মে পরিণত করার চেষ্টা করুন, আর নিজের এই দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। তো আজ এখানেই শেষ করছি। জয় গুরু।